আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। অনেক দিন হলো কোনো ভিডিও আপলোড করছি না, কারণ অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি, কারণ আমার বড় মামা মারা গিয়েছে, তো সেই জন্য বাসায় গিয়েছিলাম। আর তেমন একটা মন মানসিকতা ছিল না যে ভিডিও করব, আপলোড করব বা এডিট করব। তো এই জন্যই আমি ভিডিও কিছুই এডিটও করতে পারিনি আর আপলোডও করতে পারিনি। তো অনেক দিন পর আসলাম। তো বাসায় থাকা অবস্থায় কিছু ভিডিও করেছিলাম, সেটাও আস্তে আস্তে এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। তো পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, মৃত্যু তো হবেই, তো সেটা নিয়ে কষ্ট পাই আমরা, ঠিক আছে, তারপর আবার সবার মেনে নিতে হবে, কারণ দুনিয়াতে এসেছি তো আর আমরা সারা জীবন থাকার জন্য না, সবাইকে যেতে হবে। তো বাসায় চলে আসছি আর নিজের কাজ আবার শুরু করে দিয়েছি। তো বাসায় আসার সাথে সাথেই অর্ডার ছিল, সেই কেকটা বানিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে বড় ভিডিও ছাড়ার আগে এই কেকের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে হলো আমার একটা 2 পাউন্ডের ভ্যানিলা কেকের অর্ডার ছিল। এটা হলো একটা হলুদের থিম কেক, তো হলুদের জন্যই বানানো হচ্ছে। তো এখানে হলো আমি কেকের বেসটা বানিয়ে নিচ্ছি, এরপরে হলো আমি ফন্ডেন্ট দিয়ে কিছু উপরে বসানোর জন্য ডালা, এরপরে হলো মিষ্টি, এরকম জিনিস বানিয়ে নিয়েছি। তো সেগুলো আমি উপরে বসিয়ে দেব। তো নিচে থেকে আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি। তো কেকটা যেরকম ছিল আমি সেই রকমই বানিয়ে নিচ্ছি। বর্ডারটা দেওয়ার পরে আমার হলো উপরের কাজগুলো করব। আর আগের দিন রাতে হলো আমি ফন্ডেন্টের সব কাজগুলো করে নিয়েছিলাম। আমি আমার সব ভিডিওতেই বলি ফন্ডেন্টের কাজগুলো আগের দিন করে রাখলেই ভালো। এই যে আমি করে হলো একটা বক্সে রেখে দিয়েছিলাম। তো এখন হলো আমি একটা একটা করে আমি ফন্ডেন্টের জিনিসগুলো উপরে বসিয়ে দেব। তো এখানে হলো আমি একটা শাড়ি বানিয়ে নিয়েছিলাম, শাড়িটা বসিয়ে দিলাম। এরপর হলো এখানে আমি কিছু প্লেটে হলো খাবার টাবার বানিয়ে নিয়েছি, তো আমার যেটা ভালো লেগেছে তো সেটা বানিয়ে নিয়েছি। আর এখানে সব প্লেটগুলো এখন আমি সাজিয়ে নিচ্ছি। তো হলুদের থিম কেকগুলো এই টাইপেরই হয়, খুবই ভালো লাগে দেখতে। এখানে দেখতে পাচ্ছেন প্লেটে প্লেটে অনেক ধরনের খাবার ছিল, মানে আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি। এগুলো বানাতে কিন্তু অনেক সময় লাগে, তো অনেক ধৈর্যের বিষয়। আর এই কেকগুলোর প্রাইসটা একটু বেশি হয়। তো যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন, আমাকে ইনবক্স করবেন। তো এই তো এখন হলো আমি কিছু এখানে ছোট ছোট ফুলও বানিয়ে নিয়েছিলাম, সেটাও এখন আমি দিয়ে নিচ্ছি, মানে কেকের যতগুলো জায়গা খালি ছিল সেইখানে আমি এই ফুলগুলো দিয়ে নিচ্ছি। তো যেহেতু মামা মারা গিয়েছিল, বাসায় ছিলাম প্রায় 4-5 দিন, কোনো কাজও করিনি, একদম টোটালি আমার কেক বানানো বন্ধ ছিল। তো বাসায় আসার পরে এখন আবার আমার কাজ আমি শুরু করে দিয়েছি। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। তো এই তো কথা বলতে বলতে এখানে আমার কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখানে আমি কিছু পাল বসিয়ে নিচ্ছি। তো এখানে কিছু গোল্ডেন পাল ছিল, তো সেটাই আমি বসিয়ে নিচ্ছি। শাড়িটার নিচে সেটাতে আমি কিছু পাল বসিয়ে দিয়েছি, আর এখন পুরোটা কেকে আমি কিছু পাল দিয়ে নিচ্ছি। ফন্ডেন্টের কেকগুলো আমি সব সময় হলো আগের দিন রাতেই করে রাখি, মানে ফন্ডেন্টের কাজগুলো, আর সকালে বেসটা করে তারপরে উপরে ফন্ডেন্টগুলো বসিয়ে দিই। তো এই তো আমার কেকটা প্রায় রেডি, আর এই কেকটা আজকে অনেক দূর যাবে। সবশেষে এখন আমি আমার পেজের লোগো স্টিকারটা বসিয়ে দিলাম। এই তো আমার কেকের ফাইনাল লুকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।